थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই সকল, বিনা ভূমিকায় আজ কয়েকটি বিষয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা এবং কয়েকটি কাজ এর কথা বলবো ইনশাল্লাহ। সর্বপ্রথম বলি এইটা যে 2024-এর এই হজ সফরে, শুধু হজ সফর নয়, প্রত্যেকটা সফরে কেমন করে আমরা নামাজ আদায় করব, এক নম্বর কথা। দু নম্বর কথা, আমরা যেহেতু হজ সফরে যাচ্ছি, সকলেই আমরা উড়োজাহাজে চাপি। তো উড়োজাহাজে অর্থাৎ প্লেনে কেমন করে আমরা নামাজ আদায় করব। আর হজ বা ওমরা করার যখন সফর করছি তখন আমাদের এহরাম বাঁধা মাস্ট, এহরাম বাঁধতেই হবে। তো এহরাম বাঁধা সব বিস্তারিত সব কিছু বলে দিয়েছি, কিন্তু এহরামে কি বাধা নিষেধ আছে, এহরাম বাঁধা অবস্থায় কি কি আমাদের কাজ করা চলবে না সে সম্পর্কে, অতএব এই তিনটে সম্পর্কে পৃথক পৃথকভাবে খুব সুন্দর করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। আর আপনারা ভালোভাবে অবগত হয়ে যান, কারণ এটা অত্যন্ত বড় মসলা, শরীয়তের সংবিধানের একটা পার্ট বটে। সর্বপ্রথম কথা বলি, নামাজ সম্পর্কে আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এই নামাজ, সালাত মুমিনের জন্য একটা অপরিহার্য কর্তব্য, দায়িত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছে। নামাজ পড়তেই হবে, কোনো অবস্থায় নামাজ মাফ নেই। হ্যাঁ, আল্লাহ পাক সংবিধানে আমার নারীদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, তাদের মাসিকের সময়, হায়েজের সময় আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছে। নামাজ কাজা তুলতে হবে না, একবার টোটালি মাফ। যে আল্লাহ পাক যখন যে সংবিধান নাজিল করেছেন তাদের সম্পর্কে মাফ। পুরুষের জন্য কোনো অবস্থায় নামাজ মাফ নেই, সেই নারীর জন্য অন্তঃসত্ত্বা নারী হোক আর এমনি তার একবারে বাচ্চা প্রসব করার উপক্রম, এই তুই নিকটই একেবারেই আর 5 মিনিট পরে বাচ্চা প্রসব হবে, তবুও নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, নামাজ পড়তেই হবে। এমনকি ফোকাহারা একটা মশলা লিখেছেন যে যদি কোনো নারীর বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তার মাথাটা কেবলমাত্র লজ্জাস্থান থেকে বার হয়েছে, কিন্তু কোনো রকমের কোনো রক্ত বার হয়নি, অর্থাৎ নেফাস যেটা বলা হয় সেটা নেফাস হয়নি, রক্ত বার হয়নি, আর মাথাটা বার হয়ে আটকে গেছে, নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, ফোকাহাদের মশলা হলে এইটা মাটিতে একটু গর্ত করতে হবে। গর্ত করার পরে সেই অবস্থায় বাচ্চার মাথাটা যেন আঘাত না পায়, তাই সেই গর্তের ভিতরে বাচ্চার মাথাটা থেকে সেই অবস্থায় আমার সেই নারীকে, আমার মাকে নামাজ পড়তেই হবে। আল্লাহ আকবার। আমরা সামান্য সফরে, সামান্য ব্যাপারে নামাজ কাজা করে দিচ্ছি। কাজা বলে কাজা তুলে নেবো, কাজা করে নেবো, হয়ে যাবে। জি না, হয়ে যাওয়াটার অনেক ব্যাপার আছে। আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, এই জন্য নামাজ সম্পর্কে আমাদের খুব সচেতন হওয়া দরকার। শুধু হজ সফর নয়, প্রত্যেকটা সফর জেনে রাখা দরকার, শরীয়তের দৃষ্টিতে মুসাফির যে সফর করেন তাকে মুসাফির বলা হয়। কখন মুসাফির আমরা শুমার করব, মুসাফির কখন হব, এই মশলাটা খুব ভালো করে জেনে রাখা দরকার। বর্তমানে 78 থেকে 79 কিলোমিটার রাস্তা যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বার হলে তিনি শরীয়তের পরিভাষায় তিনি মুসাফির হলেন। আবার বলছি, 78 থেকে 79 কিলোমিটার রাস্তা যাব, এই উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে বার হয়ে গ্রাম ছাড়লে, তার মৌজা অর্থাৎ গ্রাম ছাড়লেই তিনি মুসাফির হয়ে গেলেন, আর মুসাফিরের হুকুম তার প্রতি জারি হবে। এখান থেকে হাওড়া 81 কিলোমিটার রাস্তা, 81 কিলোমিটার রাস্তা। আমি এখন মেমারির বাসিন্দা,
মেমারি থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে যদি আমি বার হই, মেমারি স্টেশন ছেড়ে সামনে বাগিলা স্টেশন, বাগিলা যখন পৌঁছেছি তখন থেকে আমার মোসাফিরের হুকুম আমার প্রতি লাগু হবে। আমি এখন হাওড়ায় পৌঁছাইনি, 78 কিলোমিটার 79 কিলোমিটার যেতে হবে না, অতিক্রম করতে হবে না, সেই উদ্দেশ্যে বার হলে মোসাফির। এখন আমি চলেছি মোসাফির, ব্যান্ডেল পৌঁছালাম, তারপরে একটা ফোন আসলো, না আর হাওড়া যাওয়া হবে না, আমি আবার ফিরে আসছি। যেই ব্যান্ডেলে নেমে আমি অন্য ট্রেনে ফিরতি হচ্ছি বাড়ির দিকে, মেমারির দিকে, তখন আমি আর মোসাফির নই। কিন্তু ব্যান্ডেল পর্যন্ত আমি মোসাফির ছিলাম। তখন যদি আমি জোহরের নামাজটা পড়তাম তাহলে আমার 4 রাকাতওয়ালা নামাজ 2 রাকাত পড়তে হতো, আর পড়ে নিয়েছি। তারপর আমি পরের ট্রেনে ফিরছি, এখন হাওড়ায় যাইনি, হ্যাঁ, আবার সেই জোহর নামাজটা কাজা করতে হবে না, ফের আবার পুনরায় সেটাকে পড়ে দিতে হবে না, সাবধানতা অবলম্বন করার জন্যও নয়। এখন আমরা যারা হাজি ভাই হজ করতে চলেছি তারা 78 কিলোমিটার থেকে অনেক বেশি রাস্তা যাব। তাই যখন ঘর থেকে বার হলেন, গ্রাম ছাড়লে মোসাফির। এইবারে মোসাফিরের হুকুমটা কি? মোসাফিরের হুকুম হলে এটা 4 রাকাত ওয়ালা নামাজকে 2 রাকাত পড়তে হবে, 3 রাকাত ওয়ালা নামাজকে 3 রাকাতই পড়তে হবে, 2 রাকাত ফরজ নামাজকে 2 রাকাত পড়তে হবে। শুধু এতটুকু আল্লাহ পাক ছাড় দিয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে 2 রাকাত আদায় করতে হবে। এখন সেই 4 রাকাত ওয়ালা নামাজ 2 রাকাত আদায় করবো, আল্লাহ পাক এটা কী হুকুম করলেন? তোমরা মুসাফির, অত্যন্ত কষ্টসাধ্য হচ্ছে, তা ব্যাস তোমার 4 রাকাত পড়তে হবে না, অত সময় নেই। এই হুকুমের দ্বারা এটাও বুঝে আসছে সেই 4 রাকাত নামাজটা লম্বা করে পড়বো না ছোট করে পড়বো। জি হ্যাঁ, খুব ভালো করে জেনে রাখা দরকার। আল্লাহ পাক এদিকে পরিষ্কার করে দিলেন, এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানফিয়াদের মসলা এইটা, আর এইটাই হানফিয়াদের ফতোয়া যে 4 রাকাত ওয়ালা নামাজকে 2 রাকাত পড়বেন। ইচ্ছাকৃতভাবে যদি কেউ 4 রাকাত নামাজকে 2 রাকাত না পড়ে মুসাফির 4 রাকাত আদায় করে, গুনাহগার হবে। কিন্তু সৈয়দিন ইমাম শাফি রহমতুল্লাহ বা অন্যান্য ইমাম সাহেবের নিকটে গুনাহগার হবেন না, তারা বরং বলছে উত্তম হবে 4 রাকাত করলে। আমি তাদের কথা বলছি না, আমরা হানাফির মশলাটা বলছি। এটা একান্ত জরুরি জেনে রাখা, ইচ্ছাকৃত পড়া হবে না। কেন? পরিষ্কার হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলছেন, এ ওমর, হাজিহি সাদাকাতুন তাসাদ্দাকাল্লাহু বিহা আলাইনা। এ ওমর, এ আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা উপঢৌকন দান করা হয়েছে, সদকা করেছেন আল্লাহ পাক আমাদের উপরে। সেটা কি? 4 রাকাত ওয়ালা নামাজকে 2 রাকাত আদায় করবি। আর আল্লাহর সদকা করা, দান করা, তার নিয়ামতকে আমাদের উপরে দেওয়া, আমাদের প্রতি ওয়াজিব সেটাকে গ্রহণ করা। তাই ইচ্ছাকৃত 4 রাকাত পড়া যাবে না। এখন ভাই, এবার 2 রাকাত নামাজ পড়বো, ওরকম ছোটো ছোটো সূরা দিয়ে পড়বো। সফরে যাচ্ছি, এখন আপনার প্লেন, এয়ারপোর্ট থেকে, দমদম এয়ারপোর্ট থেকে আপনি প্লেন চাপবেন, আপনি মুসাফির, যেহেতু আপনি গ্রাম ছেড়েছেন, যাচ্ছেন কাবায়, যাচ্ছেন মদিনায়, তাহলে প্লেনের টাইম এখন আর 5 মিনিট বাকি আছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। এবার আপনি কি করবেন? আপনি ওখানে জোহরের নামাজটা পড়ে নেবেন। প্লেনে চাপার পূর্বে আপনি জোহরের নামাজটা পড়ে নেবেন। আপনার উজু নেই, তড়িঘড়ি করে উজু করে নেন। সব জায়গায় ব্যবস্থা আছে এয়ারপোর্টে, সমস্ত তড়িঘড়ি করে উজু করতে বলতে কি, ওই সুন্নত মোস্তাহাব সমস্ত রেয়াত করে, মেসক করে, তারপরে উঁচু জায়গায় বসে কেবলা দিকে মুখ করে, প্রত্যেকটা অঙ্গপঙ্গ 3 বার করে ধুয়ে, হাতে এটে খেলাল করে, যত কিছু উজুরগুলো ভালো কাজ আছে অতগুলো করতে যাবেন না মহতারাম ভাই, খুব খেয়াল করবেন। আল্লাহ পাক 4 রাকাতকে 2 রাকাত পড়তে বলছেন, তাহলে আপনি উজুটাও এরকম করবেন। আপনার উজুর ফরজটা আদায় করে দেবেন। গেলেন সঙ্গে সঙ্গে ও মেসক থাকলে খুব ভালো, একটুখানি ব্যাস, 1 সেকেন্ডও নয়। আর যদি না থাকে আঙুলের ব্যাস একটা শুধু কুলি করলেন, আঙুলে মুখমণ্ডল ধুয়ে নিলেন, ও নাকে পানি দিতে হবে না, একবার কোন ধুয়ে নিলেন, আর মাথা ফরজ করে টাকনু ধুয়ে নিলেন। 4টে ফরজ আদায় করেন উজু করে। উজু করতে আপনার 20 থেকে 30 সেকেন্ড সময় লাগবে। উজু করে তাড়াতাড়ি চলে আসুন। আসার পরে মশলা বিছিয়ে দিয়ে এই মাত্র আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়া শুরু করে দিলেন। তখন প্লেনের টাইম ছিল 5 মিনিট, এখন এবার কত মিনিট যাচ্ছে। এবার 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহু আকবার, দোয়া সানা নয়,
আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, চলে গেলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফের উঠে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। জি, এই করে সামি আল্লাহু লিমান হামিদা রুকু চলে গেলেন, সেজদা চলে গেলেন, আর ওই 3 বার করে তাসবিহ তাড়াতাড়ি করে পড়বেন, 5 বার 7 বার পড়বেন না। তারপরে আপনি যখন আত্মীয়াতে বসলেন, আত্মীয়াতে শেষ করে আব্দুহু ওয়া রাসূলু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে ডান দিকে সালাম ফেরার পরে যখন বাম দিকে ঘুরবেন, এদিকে মুসাল্লা ডান হাতে ঘুরুচ্ছেন আর বাম দিকে সালাম ফিরলেন, ব্যাস চলতে চলতে প্লেনে চলে গেলেন। দেখলেন এখনও 1 মিনিট বাকি আছে, প্লেন ছাড়তে এখনও 1 মিনিট বাকি আছে। কিন্তু যদি আপনি মশলা না জানেন, আপনার অবস্থা যদি না জানেন, তখন আপনি যখন নামাজটা পড়বেন না, বল 5 মিনিটে উজু করবো কখন আর নামাজ পড়বো কখন ভাই? জি, অবস্থা আপনার খুব গণ্ডগোল হয়ে যাবে। জি হ্যাঁ, এই মশলাটাও জেনে নেওয়া দরকার। ফরজিয়াত আদায়, বাস 2 রাকাত, আর হাত তুলে দোয়া করবেন না। বলছি তো, বাম দিকে সালাম ফেরার সময় মশলা গুটিয়ে নিলেন, গুটুচ্ছে আর হাত করবেন না, গুটিয়ে নিয়ে প্লেনে গিয়ে ভাঁজ। যখন আপনি দেখবেন এবার প্লেনের নামাজ, এটা সফরের নামাজের কথা বলি, প্লেনে সফর করছেন, উড়োজাহাজের নামাজের মশলার আগে শুনে নেন। অধিকাংশ ওলামাদের এইটাই মত হলো যে উড়োজাহাজে উড়ন্ত অবস্থায় যদি কেউ নামাজ পড়ে নেয়, তার নামাজটা শুদ্ধ হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তবে একটা শর্ত, নামাজ যখন স্টার্ট করা হবে, শুরু করা হবে, কেবলার দিকে মুখ করে নামাজ শুরু করতে হবে। জি, এইবারে সেখানে দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন, ব্যাপারটা অন্যরকম। প্লেন যখন দাঁড়িয়ে আছে, তা আপনার তো অবকাশ থাকে, তো দাঁড়িয়ে পড়বেন। আর প্লেন স্টার্ট হয়ে যাওয়ার পরে সে অবকাশ থাকে না, কারণ এয়ার হোস্টেস এসে আপনাকে সঙ্গে সঙ্গে বসে দেবে, কেউ দাঁড়িয়ে থাকতে দেবে না। আর বসিয়ে দেওয়ার পরে আবার বেল্ট বেঁধে দিল, ব্যাস আপনি ইতমিনান হয়ে গেলেন। ইতমিনান পরে দেখলেন, এখন আমি আগে আগে বলতাম প্রত্যেক হাজি ভাইদের যখন প্রশিক্ষণ দিতাম, তখন বলতাম একটা কম্পাস নিয়ে যাবেন, ছোট্ট একটা কম্পাস। কিন্তু এখন আর বলি না, এখন সবার কাছে মোবাইল আছে, দিক নির্ণয় আছে, মোবাইলে দেখে নিলেন কেবলা কোন দিকে, চট করে সেই দিকে। যদি আপনি এই দিকেই মুখ করে থাকেন, প্লেন যাচ্ছে এইদিকে যাচ্ছে তো, আর এইদিকে যদি আপনি ব্যাস কেবলা দিকে আছে, ওই বসে বসে নামাজ হয়ে যাবে। জি, আর যদি আপনার এদিকে মুখ থাকে, তো মুখটা ওইদিকে ঘুরে এবার প্লেন, তারপরে আপনার নিয়ত করার পরে এবার প্লেন যেদিকে যায় যাক, দেখার দরকার নেই, প্লেনে নামাজ পড়ে। তবে কিছু কিছু ওলামার মত আছে যে প্লেন যখন মাটিতে অবতরণ করছে তখন হবে, উড়ন্ত অবস্থায় ঠিক না। কিন্তু না, উড়ন্ত অবস্থাও নামাজ হয়ে যাবে। তবে সাবধানতা অবলম্বন করার জন্য একটা মশলা বলি, প্লেন গেল আপনার জেদ্দায় পৌঁছে গেল কিংবা মদিনা পৌঁছে গেল, যাওয়ার পরে এই যে নামাজটা পড়েছেন প্লেনে, সেই নামাজটা আবার পুনরায় দৌড়ে নিলে ভালো হয়। যদি আপনি না দৌড়ান তো হয়ে গেছে, কিন্তু দৌড়লে ভালো কাজ করা হবে। এখন একটা মশলা ভালো করে শুনুন, এখানে আর মদিনার, এখানে আর জেদ্দার, এখানে আর কাবা শরীফের সময়ের পার্থক্য আছে, 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 40 মিনিটের পার্থক্য। এখন ধরে নেন এখানে 12টার সময় জোহরের রক্ত হচ্ছে, আর ঠিক 12টায় প্লেন, তাহলে জোহরের নামাজটা আপনি পড়তে পারলেন না, নিচুতেই ভূমিতে পড়তে পারলেন না, প্লেনে আপনি পড়তে পারলেন বা পড়ছেন না। কেন? প্লেনটা পৌঁছে যাবে ওখানে 6 ঘন্টার মধ্যে 6 ঘন্টা যদি পৌঁছে যায়, তা 12টা থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক 6টার সময় আপনার পৌঁছে যাবে। 6টার সময় আমার এখানে কলকাতার টাইমে আপনার তখন আসরের ওয়াক্ত থাকবে, এবার শেষ সময়, মগরিব ওয়াক্ত হবে না, কারণ 6টা 15 মাগরিব।
তাহলে এখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, এই জন্য আপনি খুব বিচলিত হচ্ছিলেন। কিন্তু আপনার মদিনায় বা জেদ্দায় যখন পৌঁছালো, ওখানে ছটা মানে আপনার এই 2 ঘন্টা 40 মিনিট বাদ দেন, বা 1টা 2টো 40-এর পরে তখন জোহর শুরু হচ্ছে। আর 12টার সময় যখন কলকাতায় জোহর শুরু হয়েছিল, 3:30 পর্যন্ত জোহরের ওয়াক্ত থাকছে, বা 3:45 পর্যন্ত থাকছে। আমি 3:30 পর্যন্ত ধরি। যদি 3:30 পর্যন্ত ওয়াক্ত থাকে তাহলে 3.5 ঘন্টা। তো ওখানে জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে আপনার 2:40-এ, আমাদের এখান থেকে 2 ঘন্টা পরে, তার মানে 2:40-এ জোহরের ওয়াক্ত শুরু হচ্ছে। ওখান থেকে নিয়ে 3.5 ঘন্টা বাদ দেন, তাহলে 3:40, 4:40, 5:40 আর তারপরে আরও 30 মিনিট, তবে আপনার জোহরের ওয়াক্ত শেষ হচ্ছে। তো মানে 6টার পরে জোহরের ওয়াক্ত শেষ হচ্ছে, বুঝতে পারলেন? তাহলে এখানে যখন আপনি 12টার সময় জোহরের ওয়াক্তে চেপেছেন, মক্কায় কিংবা মদিনায় কিংবা জেদ্দায় নেমে তখন ওদের জোহরের ওয়াক্ত আছে। অতএব আপনি যে জোহর হওয়ার পরে এই প্লেন চেপেছেন, জোহর নামাজ পড়েননি, প্লেনেও পড়েননি, মনেই পড়বেন না, আপনি টাইমটা জেনে নিয়েছেন, আপনি ওখানে গিয়ে জোহরের নামাজ পড়বেন। যেখানে অবস্থান করবেন সেখানকার সময় হিসাবে আপনার প্রতি নামাজ ফরজ, ওখানে আপনার জোহরের নামাজ ফরজ। এখানে আপনার ফরজ হয়েছিল কিন্তু আদায় করা ফরজ হয়নি, এখন 3:30 পর্যন্ত টাইম আছে, তাহলে আদায় করবেন। জি হ্যাঁ, মশলাটা বুঝে নেন, কিন্তু নামাজ পড়তেই হবে, নামাজটা কাজা করা যাবে না ভাই আমার। এইটুকু হাওড়া কলকাতা সফরে নামাজ কাজা করে দিচ্ছি, চলবে না। আমার মেয়েদেরও তাই হুকুম, মেয়েরাও সেইভাবে নামাজ পড়ে নেবে। প্লেনের নামাজের কথা আপনারা বিস্তারিত জানলেন। আর সফরের কথাটা বারবার বলছি, এই সফর করে করে চলে গেলেন আপনারা, এখন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্লেন মদিনায় যাবে। মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে আপনার কি করবেন? মুসাফিরের নামাজ পড়বেন। যেহেতু সেখানে 8 থেকে 9 দিন থাকবেন, ওর থেকে বেশি দিন থাকা হবে না। যদি কোনো জায়গায় অবস্থান করেন, এককালীন 15 দিন থাকার নিয়ত যদি আপনার থাকে যে আমি এখানে 15 দিন থাকবো, তাহলে কিন্তু আপনি মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। 15 দিনের কম যদি নিয়ত করেন তাহলে আপনি মুসাফির থাকবেন। আপনি ধরে নেন 10 দিন থাকবো মনে করেছেন, কিন্তু 10 দিন থাকার পরে আপনার কাজ পুরো হয়নি, তখন মনে করছে আরও 1 সপ্তাহ থাকতে হবে। জি, এই করতে 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 আপনি যতদিন যাবেন তো মুসাফির থাকবেন। মশলার বই যেমন মুসাফির থাকবেন, এককালীন 15 দিন থাকার নিয়ত নেই তো আপনার। তা এখন মক্কায় এই মদিনায় গেলেন, মদিনায় 8 দিন বা 9 দিন থাকা হবে, এককালীন 15 দিনের নিয়ত নেই, অতএব আপনি মুসাফির। এবারে যখন আপনার মদিনায় থেকে নিয়ে যাওয়া হবে মক্কার দিকে, তখন আপনি এহরাম বাঁধবেন। এহরাম বেঁধে চলেছেন রাস্তায়, পুরো রাস্তা মক্কা পর্যন্ত আপনি মুসাফির। মক্কায় পৌঁছানোর পরে, আপনার বাসায় পৌঁছানোর পরে আপনার দেখুন এবারে হজের সময় আপনার লং টাইম 30-35 দিন থাকা হবে, 30-35 দিন থাকা হবে। অতএব এককালীন 30-35 দিন থাকছেন, তখন আপনি মুকিম হয়ে গেলেন। জি, মক্কায় গিয়ে আপনি মুকিম হয়ে গেছেন। যে যিনি এইরকম সময় পাবেন, 15 দিনের অধিক পাবেন, তাই যদি কারোর প্লেন নিয়ে যায় আর ওখানে 8 দিনের পরে আর মক্কায় নিয়ে গিয়ে বলছে আর 14 দিন পরে চলে যাব, এমন ব্যবস্থা যদি হয় তাহলে আপনি মুসাফির থাকছেন। মুসাফির মশলাটাই এইটা, যে এককালীন 15 দিন থাকার নিয়ত না থাকলে আপনি মুসাফির থাকবেন, আর এককালীন 15 দিনে থাকার যদি নিয়ত হয়ে যায় আপনি মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। এখন মক্কার যত এরিয়া আছে আগে সব আলাদা আলাদা ছিল। মক্কায় থেকে আপনি যাবেন কোথায়? মিনায়। কাবায় থেকে মিনায় যাবেন, মিনায় থেকে যাবেন মুজদালেফায়, মুজদালেফা থেকে আরাফা, আরাফা থেকে ফিরে এসে ফের মুজদালেফা, ফের মুজদালেফা এসে ফের আবার মিনা, মিনায় থেকে আবার হারাম শরীফ বা আপনার বাসায় আজিজিয়ায়। এ পুরো এরিয়াটা এখন একটাই স্থান হয়ে গেছে। অতএব এটা সেই মুকিম, যিনি মুকিম আছেন মুকিম থাকবেন, আর যিনি মুসাফির আছেন মুসাফির থাকবেন। এই মুসাফিরের নামাজ আর প্লেনের নামাজ।
তৃতীয় কথা যেটা বলছিলাম, এহরাম বেঁধেছেন। এহরাম বেঁধেছেন, আমি এর আগে বলেছিলাম, বিস্তারিত ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, হজের বিস্তারিত। তবুও এটা বিশেষ কথা তাই বলছি। এহরাম নাম হলো ওই পোশাকটার নাম নয়। এহরাম নাম হলো হজ বা ওমরা নিয়ত করে তালবিয়া পড়া। তালবিয়া মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শেষ পর্যন্ত নিয়ত করার সাথে সাথে। এখন নিয়ত করলেন আর সামানপত্র গুছিয়ে নেওয়ার পরে লাব্বাইক বলবেন, জি এহরাম বাঁধা হলো না। এই নিয়ত মনে সংকল্প করেই মুখে উচ্চারণ করতে পারেন, ভালো। মনে সংকল্প করেই লাব্বাইক পড়ে নেওয়ার নাম এহরাম। এখন এহরাম বাঁধার পরেই বিশেষ কতগুলো কাজ করা চলবে না, মোটেই চলবে না। সেই কাজগুলো আমাদের একান্ত জেনে রাখা দরকার। এহরামে কি কি বাধা নিষেধ আছে। পুরুষদের জন্য বলছি, খাস করে বিশেষ করে পুরুষদের জন্য মাথা এবং মুখমণ্ডলটা পুরোটা ঢাকা চলবে না। পুরুষদের জন্য দেহের অবয়বে তৈরি করা কোনো পোশাক পরা চলবে না। তার মানে সেলাই করা, তৈরি করে জামা, পায়জামা, আন্ডারপ্যান্ট ইত্যাদি ইত্যাদি এই পোশাক পরা চলবে না। হাত মোজা ব্যবহার করা চলবে না, পা মোজা ব্যবহার করা চলবে না। এটা শুধু কেবলমাত্র পুরুষের জন্য বলছি। আর নারীদের জন্য শুধু এই মুখমণ্ডলটা কাপড় দিয়ে চিপকে ঢাকা দেওয়া যাবে না, পর্দা করা একান্ত জরুরি। ওই জন্য ক্যাপ জাতীয় কোনো মাথায় পরে নিয়ে আর আলাগ করে এই কাপড়টা ঝুলে দেওয়া হলো, যা মুখে টাচ না করে। জি, চাই ঘুমন্ত অবস্থা হোক আর চাই জাগ্রত অবস্থা হোক, বাকি সারা শরীর যত বেশি ঢাকা যাবে মেয়েদের তত ভালো এহরামের ব্যবস্থা হবে। এই জন্য মেয়েদের হাত মোজা পরা চলবে, পা মোজা পরা চলবে, সব চলবে। কিন্তু পুরুষের হাত মোজা পরা চলবে না, পা মোজা পরা চলবে না। আর পায়ের এই পাতার এই উপরে এই হাড়টা ঢাকা চলবে না। এমন জাতীয় চপ্পল বা জুতো পরা হবে, এইটাকে খোলা রাখতে হবে পুরুষের জন্য। জি, আর মেয়েদের যত বেশি ঢাকবেন তত ভালো। পুরুষের মাথা ঢাকা গেল না, মুখমণ্ডল ঢাকা গেল না। জি, আর নারীদের তবে এই নারীদের জন্য একটা নিষেধ, সেটা কি? মেহেন্দি পরা চলবে না, হাতে বা পায়ে মেহেন্দি লাগানো চলবে না। এইবারে নারী পুরুষ নির্বিশেষে কোনো সুগন্ধি যুক্ত তেল হোক, সাবান হোক আর আতর হোক, সুগন্ধ লাগানো চলবে না। সুগন্ধযুক্ত খাবার খাওয়া চলবে না, কাঁচা সুগন্ধ। সুগন্ধ খাবার, বিরিয়ানি পাকানো হয়েছে, পাকানো রান্না করা খাওয়া। জি, সুগন্ধযুক্ত যদি তেল হোক, সাবান হোক, যেমন এলাচ হোক, লবঙ্গ হোক, দারুচিনি হোক, খাওয়া চলবে না। পানের সঙ্গে খাই আর জায়গায় শুধু পান খাওয়া চলবে, শুধু কেবলমাত্র পান আর তার সঙ্গে চুন দিয়ে খাচ্ছেন চলবে, পান খাওয়া চলবে। কিন্তু পানে জর্দা, সুগন্ধ জর্দা, পানে ওই তামা কী সব, তারপরে ওই পানে এলাচি, লবঙ্গ, দারুচিনি খাওয়া চলবে না। পানে কেন, এমনি খাওয়া চলবে না। জি, এগুলো একান্তভাবে নিষেধ। খুশবুদার জর্দা, তামাক ইত্যাদি। তারপরে নখ কাটা যাবে না, গায়ের চামড়া ছেঁড়া যাবে না, কাটা যাবে না, চুল কাটা যাবে না, চাই নারী হোক পুরুষ হোক, সবার জন্য। একে অপরের নেড়া করা যাবে না। কিন্তু এহরাম অবস্থায় যখন ওমরা করে নিচ্ছি বা হজ করার ব্যাপারে যখন তওয়াফ সাই করে নিলাম, যখন এহরাম থেকে আমি হালাল হতে যাব, সেই সময় যে মাথা নেড়া হতে হয় আর মেয়েদের যে চুল কাটতে হয়, সেই সময় একে অপরের, অর্থাৎ একটা মহরিম অপর মহরিমের কেটে দিতে পারে আর নেড়া করতে পারে। স্ত্রী তার স্বামীকে নেড়া করে দিতে পারে, স্ত্রী মহরিম, আর স্বামী মহরিম তার স্ত্রীর চুল কেটে দিতে পারে। কিংবা কোনো একটা পুরুষ মহরিম, আপনি মহরিম, আপনাকে ওই হালাল হওয়ার জন্য আমি নেড়া করে দিতে পারি, আপনি আমাকেও নেড়া করে দিতে পারেন। এইটা ব্যতিক্রম। এছাড়া এমনি সচরাচর নিজের নখ কাটানো, চুল করা চলবে না, আর অপর কাউকে কাটানো চলবে না। স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো ধরনের কোনো আলোচনা চলবে না। না যৌন আলোচনা, না চুম্বন, না আলিঙ্গন, না সঙ্গম, কোনো ব্যাস বলা, ছোঁয়া, ধরা নিষেধ। আলোচনা, কোনো কথা বলা এই সম্পর্কে চলবে না।
স্থলভাগের কোনো পশুকে শিকার করা চলবে না। ভালো করে কথা বলুন, স্থলভাগের। জলভাগের খুব চলবে, জলভাগের মাছ শিকার করা হবে সব কিছু। স্থলভাগের টিডি মারা চলবে না, উকুন মারা চলবে না, শরীর থেকে উকুন মারা চলবে না। বা শিকারিকে শিকার করতে এসছে তাকে সন্ধান বলে দিচ্ছি এইদিকে গেছে গো, এইদিকে মারো, তাও মারা চলবে না। জি, যে পুরুষ আর নারী হোক, ঘুমন্ত অবস্থা হোক আর জাগ্রত অবস্থা হোক, ওই বললাম নারীদেরকে বলা মুখ ঢাকা চলবে না, আর পুরুষের সম্পূর্ণ। আচ্ছা, আর একটা কথা ভালো করে শুনে নিই, এই এহেরাম অবস্থায় সব থেকে একটা বড় কাজ যেটা করা চলবে না, কোনো মতেই চলবে না, সেটা কালামুল্লার হুকুম, সেটা হলো জেদাল। ভাই সকল, সেটা হলো জেদাল, মানে ঝগড়াঝাটি করা চলবে না। আল্লাহর বান্দা ভালো করে শুনে নি, ঝগড়া করা চলবে না, ঝগড়া করা চলবে না। আর অধিকাংশ আমার হাজি ভাইরা কয়েকটা স্থানে যাওয়ার পরে সেখানে ঝগড়া না করে থাকেন না। বিশেষ করে মিনার ময়দানে যাওয়ার পরে জায়গা নিয়ে আর চলাফেরা নিয়ে আল্লাহ ঝগড়া তো হয়েই যায়। ও আল্লাহ, মুজদালিফায় যখন খোলা আকাশের নিচে অবস্থান করা হয় সেখানে ফের কামড়াকামড়ি। ঘরে জায়গা নিয়ে ওরকম একটা গ্রুপ বেঁধে 4 জনের 6 জনের গ্রুপ, ওই তাদের খাওয়া খাইয়ে কি ঝগড়া। চোখের সামনে কত হাজি ভাইদেরকে আল্লাহ হাত ধরে পায়ে পর্যন্ত হাত দিয়ে বলছি, ভাই এ হজটা নষ্ট করেন না, ওমরাটা নষ্ট করবেন না ভাই আমার সোনা ভাই, এই গ্রুপ করে খাওয়ার দরকার নেই, যে নিজে খান। এ বলে আমের রান্না করার কথা ছিল, তিনি তখন আসতে একটু দেরি হয়েছে, কী রাগারাগি। আল্লাহ আল্লাহ ভাই, 3টে জিনিসের পড়লা বেঁধে আমাদের যেতে হবে। যে 1 নম্বর, ধৈর্যর একটা বড় পড়লা আমাদের পিঠে বাঁধতে হবে। এই ধৈর্য খুব ধারণ করা দরকার এই সফরে। যাই, আপনাদের সম্মুখে 3টে বিষয়ে পরিষ্কার করে মশলা বলে দিলাম। 1 নম্বর মশলা বলে দিলাম, হজ সফর হোক আর যে কোনো সফর হোক, সফরের বিস্তারিত মশলা তার নামাজ সংক্রান্ত। হ্যাঁ, এটা জেনে রাখবেন, যখন আপনি মদিনায় গিয়ে অবস্থান করছেন, যখন আপনি সফর করে আপনার শ্বশুরবাড়ি 100 কিলোমিটার দূরে, সেখানে শ্বশুরবাড়ি গিয়ে অবস্থান করছেন, তখন কিন্তু আপনি কেমন নামাজ পড়বেন? ওই মুখস্থ নামাজ পড়বেন না, তখন সুন্নতগুলোও পড়বেন। আর তখন 4 রাকাত ফরজ নামাজ 2 রাকাত পড়বেন। ঠিক আছে, যদি জামাত না পান, একা একা সুন্দর করে রুকু, সেজদা, তসবিহ, তাহলিল আর আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা সব পড়ে নামাজ পড়বেন। এটা আপনার প্রয়োজন ছিল তাই। কিন্তু যখন আপনি সুস্থ সবল আছেন, শ্বশুরবাড়ি মানে জামাইয়াদের, আপনি জামাইয়াদের আছেন, আপনি যখন মদিনায় গেলেন, তখন সে বাসা কি সুন্দর পরিবেশ, হয়তো আপনি জামাতে নামাজ পড়তে পারলেন না, তখন আপনি নামাজটা এরকম মুখস্থ পড়বেন নাকি? মোটেই মুখস্থ পড়বেন না। জি, খুব খেয়াল রাখা দরকার। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকের এই মাসাইলগুলোকে জেনে শরীয়তের প্রতি আমল করার তৌফিক দান করুন। এ আল্লাহ, আমাদের হজ উমরাকে কবুল করে নিন। এ আল্লাহ, আমাদের সর্বোপরি মনের ভিতর থেকে হিংসা বিদ্বেষকে আল্লাহ পাক আমাদেরকে তুলে নিন। আর হাজি ভাইদের, ওমরা কর্ণওয়ালা ভাইদেরকে অনুরোধ করব, তারা যেন ঝগড়াঝাটি থেকে 1 লক্ষ হাত দূরে থাকুন। আল্লাহর কাছে দোয়া করে কাঁদুন, আল্লাহ তাবারক তাআলা আমাদের হজ ওমরাগুলোকে সবগুলোকে কবুল করুন। আর এই ওসিলায় ভারতবর্ষের তথা পৃথিবীর সমস্ত মুসলমানের আল্লাহ জান, মাল, ইজ্জত, আবরুকে হেফাজত করুন।